গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আসলে এখন বাজে 6:45 আর আমি হয়ে গেছি পুরোপুরি রেডি। অ্যাকচুয়ালি আমি আমার ছন্দসই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতে বেরিয়েছিলাম সকাল সকাল, আর আমার রাজের ভিডিও শ্যুটও হয়ে গেছে, খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে চলেছে। আর এখন শান্তনু, আসলে এই জঙ্গলে একটা ময়ূর আছে, তো সেই ময়ূর সকাল সন্ধ্যে নিজে নাচ দেখিয়ে বেড়াচ্ছে, তো সবাই দেখেছে, বাট শান্তনু দেখেনি বলে শান্তনু সকাল সকাল আমার নাচ শ্যুট করে ওখানে চলে গেছে, মানে ময়ূর দেখতে চলে গেছে। তাই আমি আজকে এই সুন্দর ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আগের আপলোডের ব্লগগুলো কেমন লাগলো সবাই জানিও। আর আজই আমাদের এখানে শেষ দিন। আমরা এখন সকালে যাব, এখানে একটা মানে এখান থেকে 6 মিনিট না 7 মিনিট দূরে একটা লেক আছে, সেখানে দারুণ সুন্দর ভিউজ আছে, তো ওখানে যাব। ওখানে যাওয়ার মানে ওই সিনটা দেখে নিয়ে আবার এখানে রিটার্ন এসে এখানে রেস্টুরেন্টে মানে ব্রেকফাস্টটা করব, তারপরে আবার রওনা দিয়ে দেবো বাড়ির জন্য। তো একদিকে খারাপ লাগছে, একদিকে ভালোও লাগছে যে আবার ডেলি লাইফে ফিরবো। মানে হয় না একটা মানে একটা ছুটি বুটি শেষ হয়ে গেলে যেমন কষ্টও লাগে আবার ভালোও লাগে, তো সেম ফিলিংস আসছে। পুটাই এখনও ঘুমোচ্ছে, শান্তনু তো বললাম ওখানে গেছে, আর আমি একটু গুছিয়ে নিই, কারণ এইটাই সময়। এরপর বেরিয়ে গেলে হ্যাপাজেটলি তাড়াতাড়ি করে এসে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সব জামা কাপড় আমাদের অগোছলো আছে, এই কটার দিন একদমই মানে কালকে একটুও গুছিয়ে রাখিনি। তো চলো ব্লগটা শুরু করি। আবার কেমন আজকের দিনটাও কাটবে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। আর ছন্দসইতে যারা এখনও নেই, সাবস্ক্রাইব করে দাও। জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো ছন্দসই শালিনী, আমার মনে হয় আপনারা পেয়ে যাবে, কিংবা আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। পুটাই, ও পুটাই, জানু, ও জানু, পুটাই, বেবি, ও বেবি উঠে পড়ো না। জানু চলো বেরোবো তো, বুড়ু বুড়ু, কাম 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 কাম। বাইরে যাবে তো, জঙ্গলে যাবে তো জানু? গুড মর্নিং সবাইকে বলে দাও, সে গুড মর্নিং। ও বেবি বলো গুড মর্নিং। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? চলো আঙ্কেল টাটা সব বাইরে ওয়েট করছে তো, চলো 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 চলো। আজ আমরা ব্ল্যাক টুইনিং করব সবাই মিলে, আমি বাবাই পুটাই মিলে। এখানে আমি ব্ল্যাক পরে নিয়েছি, শান্তনুও ব্ল্যাক পরবে, আর গেস হোয়াট, আমাদের পুটাইও আজকে ব্ল্যাক পরবে। তো আমরা আজকে ব্ল্যাক টুইনিং করবো, রাইট পুটাই? বলো গুড মর্নিং। ও বলো হ্যাভ আ নাইস ডে। চলো তাহলে এই এখন বেরিয়ে যাবো, পুটাকে তুলে দিয়েছি, শান্তনু ফ্রেশ আপ হয়ে আসছে। তাহলে চলো বেবি আমরা রেডি হই। কাম 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 কাম। আমি গুড মর্নিং কিসু। এবার গাড়ি স্টার্ট করছি। আসলে আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ কাছে পিঠেই যেতে হবে, তাই জন্য সৌমদা গাড়িতেই আছে। এই দেখো গাড়ি স্টার্ট দিচ্ছে অলরেডি। এই যে আমাদের হিরো দাঁড়িয়ে আছে, আর আমার একটা ছোট হিরো ওখানে দাঁড়িয়ে আছে চকলেটস নিয়ে, আসতে চাইছেন। সব আলাদা আলাদা মুড নিয়ে সকালে সব কটা উঠেছে, তো দেখা যাক। বাবাই মেরে দেবে আমাকে। না না এখন গাড়িতে খেতে হবে না, গাড়ি থেকে নেমে খাবে। তো আমরা যে সবাই ব্ল্যাক পরেছি, মানে আমাদের ফ্যামিলি আছে পুরো ব্ল্যাক পরেছে। আমার এটা গ্রিন আছে বাট ঠিক আছে, ব্লাউজ ব্ল্যাক আছে, তো আরও সবাই ব্ল্যাক পরেছে।
তাহলে আমরা এখানে এসে গেছি। এই দেখো কি সুন্দর, এটা অ্যাকচুয়ালি আমরা সুতান ফরেস্টে এসেছি। এখানে কি সুন্দর একটা লেকের মতো আছে। আর পুটাই আনফর্চুনেটলি বমি করেছে একটু, আসলে সারা রাত ধরে জল খায় তো একটু জল বের করেছে। তো চলো, দারুণ জায়গাটা, জাস্ট অসম। ওকে ছেড়ো না, হ্যাঁ। ওয়াও, পুটাই শরীর ঠিক আছে? টাকা মাম্মার দিকে, তুমি ঠিক আছো? এই বান্টি নেবো না, নামতে পারো, জলে পড়ে নিজে উঠবে। পাথর নেই, ইয়ে করবো, হয় না? আমরা গনগনি গেছি, ঠিক আছে? আমার ভাই এরকম একটা জায়গা, আমার বলে তুমি মানুষ, এইখানে একটা তাতা আছে, দেখি ছেড়ে চলে গেছে। আমারই না করলে কি হয়েছে? বাঘ আছে পুটে, আমরা সেই ইউটিউবে দেখতাম না। আমি যেহেতু এই সৌমদ এখানটা একটা ভিডিও শুট করবো। বলছি এটা ঘোরারই জায়গা তো? আমি পালিয়ে যাবো এসব উল্টোপাল্টা কথাবার্তা বললে। আমার একটু অন্যরকম লাগছে এইসব কথা বলে, আমি পালিয়ে যাবো, আমি চুপচাপ গিয়ে বসে থাকবো। এই তোমার গাড়িতে ঠাকুর আছে তো? নাচের আমার মতো কিছু। ওরে ওকে নিয়ে ধসে পড়বে তোর বাবা। দেখ চল চল, পারিস না, আমি কিছু দেখাবো, চল চ। ওই যে ছুন ছুন ছুন, তুই আর বাঘ বাঘ করিস। তো আমাদের এখন চেক আউটের সময় হয়ে গেছে। এখানে সব ব্যাগ প্যাক করা হয়ে গেছে, আর এখন আমরা গিয়ে গাড়িতে এক এক করে লোড করে দেব। আর পুটাই এখানে বাঁদরামো করে আছে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ শান্তনু চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো তাহলে আমরা যাই, পরে কথা মানে গাড়িতে উঠে কথা হচ্ছে। টাটা। This route avoids a road closure on National Highway 12. You are on the best route. You should reach your destination by 3:35 p.m. তো আমরা বেরিয়ে গেছি, চেক আউট হয়ে গেছে, আর আমরা এখন গাড়িতে আছি, আর পুরো ব্যাক টু হোম। আবার সেই ডেইলি রুটিনে ফিরলাম। মাঝখানে এক জায়গাতে একটু ব্রেক হবে, ওই লাঞ্চ করার সময়। খুব ঘেমে গেছি, মানে সবে সবে উঠলাম, মানে উফ গরম ভারী। মানে এখানে যদি শীতকালে মানুষ আসতে পারে তাহলে সত্যি দারুণ। তো এখানে পুটাই জল খাচ্ছে, অলরেডি 2-3 বার বমি ওর হয়ে গেছে, জানি না কেন আজ হঠাৎ করে এরকম করছে, শরীরটা একটু ওর উইক আছে। আর ঠিক আছে, গাড়ি খুব ব্যস্ত, মানে রাস্তা খুবই বিজি এই সময়টা, স্কুল টাইম যেহেতু। এখন ঘড়িতে 10:30 বাজে, আর আমরা বেরিয়ে গেছি। চলো দেখি আস্তে আস্তে কেমন যাই, আর একটা ব্রেকের পর বাড়ি সিধা।
পৌঁছানোর এখানে দেখাচ্ছে যে বাড়ি পৌঁছতে এখনো 3 ঘন্টা 16 মিনিট বাকি। আর মাঝখানে লাঞ্চ ব্রেক হলে তো আরেকটু বেড়ে যাবে। তো আমরা তাও কটা, এখন বাজে 12:24, কতক্ষণে পৌঁছবো জানতে? 12, 13, 14, 15, হ্যাঁ 5টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। পুটার শরীরটা ঠিক ভালো লাগে, বাবা বমি করছে, ওকে আমি বকে রেখেছি, জানি না কেন কি হয়েছে। আর ওর গুচ্ছের ওষুধ এনেছি, শুধুমাত্র জোফারটা ভুলে গেছি, আর ঠিক ওই জোফারেরই দরকার পড়লো। সত্যি মানে আমাদের এটাই ভাবতে হবে যে বাচ্চারা কী কী নেবো, কী কী ওষুধ নেবো। সব কটার মধ্যে জাস্ট একটা ভুললাম, একটাই দেখলেন তো, মানে কোনোটাই মিস করা যাবে না, পুরো আলমারির ওষুধ শুদ্ধ নিয়ে চলে আসতে হবে। কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। তুমি সকাল থেকেও 3বার অ্যাকচুয়ালি ও করেছে, সত্যি খাইয়ে দিলে ভালো। এখনও বলছে বাড়ি গিয়ে তো আগে আমি জোফারটাই খাওয়াবো। ঠিক আছে।